দীর্ঘ 15 বছরের একদম বন্ধ করা রাজত্বে মানুষের কথা বলার অধিকার ছিল শৃঙ্খলিত, আর ভোটাধিকার সে যেন ছিল সুদূর পরাহত এক স্বপ্ন। এক অদ্ভুত স্বৈরতন্ত্র জেকে বসেছিল এদেশের প্রতিটি মানুষের হাহাকারের ওপর। কিন্তু অন্ধকার যত গভীরই হোক, এ দেশের মানুষ ঠিকই ঘুরে দাঁড়াতে জানে। 24শে জুলাই ছিল সেই ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। রাষ্ট্রশক্তি যখনই দমনে নেমেছে, ছাত্র জনতা এক হয়ে তার সামনে ইস্পাত কঠিন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ছাত্র জনতার সেই রক্তঝরা মহাকাব্যিক জুলাই বিপ্লব শুধু একটি শাসনের পতন ঘটায়নি, জন্ম দিয়েছিল এক নতুন আকাঙ্ক্ষার। সেই আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায় বিচারকামী নতুন বাংলাদেশের। জনতার সেই পবিত্র ম্যান্ডেটকে কাঁধে নিয়ে আগামীর এক নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই 2025 সালে জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা 5ই আগস্টে এই আওয়ামী লীগের কবর রচনা করেছি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। ইনকিলাব ইনকিলাব। শহীদদের স্মৃতি, আহতদের সাক্ষ্য, মানুষের দুঃখ আকাঙ্ক্ষা এবং জেলা থেকে জেলায় ছড়িয়ে থাকা অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা দেশ জুড়ে নতুন সংযোগ গড়ে তোলে। জুলাইয়ের মর্যাদা রক্ষায়, ন্যায় বিচার, নতুন সংবিধান, গণপরিষদ ও জুলাই সনদের দাবিতে এনসিপি সংস্কারের প্রশ্নে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরে দলটি স্পষ্ট করে, রাষ্ট্র পুনর্গঠনের 3টি মূল ভিত্তি হল ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ। আমরা পেছনে ফেলে এসেছি অন্ধকারের এক দীর্ঘ অধ্যায়, আর সামনে তাকিয়ে আছি এক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের দিকে। জনতার শক্তিতে, জনতার জন্য জাতীয় নাগরিক পার্টি এগিয়ে চলেছে এক নতুন সূর্যোদয়ের দিকে। দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। সেই পথ চলার প্রতিফলন দেখা যায় 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে। আমরা বৈষম্য এবং দুর্নীতি মুক্ত করে একটা ইনসাফ ভিত্তিক দেশ তৈরি করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষকে এক নতুন রাজনৈতিক দিগন্তে নিয়ে যাওয়ার লড়াইয়ে এনসিপি 6টি আসনে জয় পায়। আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। অদম্য পথ চলার 1 বছর, বিপ্লব, বিকল্প, বিনির্মাণ।